হাঁটু গেড়ে ছক্কা, বল লঙ্ঘনের উপর দিয়ে সোজা বাউন্ডারি লাইনের বাইরে। এতেই এলো জয়। বাংলাদেশ স্পোর্টস জার্নালিজম অ্যাসোসিয়েশন BSJA এবং রংপুর রাইডার্সের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে এইচ গ্রুপের প্রথম ম্যাচে ATN বাংলাকে হারিয়ে শুভ সূচনা করে ক্রিক ফ্রেন্জি। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই তুলে নেয় 4 উইকেটের বড় জয়। 66 রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ক্রিক ফ্রেন্জির 2 ওপেনার মোহাম্মদ সাদমান এবং লিখন সরকার। আর শুরু থেকেই দুজন চালান ব্যাট হাতে তাণ্ডব। সাদমানের ব্যাট থেকে আসে 7 বলে 15 রান, ছিল 2 4 ও 1 ছক্কার মার। 15 রানে সাদমান ফিরলেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন লিখন। খেলেন 10 বলে 34 রানের ইনিংস, 3 ছক্কা আর 3 চারে ব্যাট চালান 340 স্ট্রাইক রেটে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 30 রান করলে ব্যাটারকে উঠে যেতে হবে মাঠ থেকে। ফলে 34 রানে অপরাজিত থেকে রিটায়ার্ড আউট হয়ে লিখন উঠে যান 22 গজ থেকে। তার আগে অবশ্য দলকে দিয়ে যান জয়ের সুবাতাস। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর আবিদ মোহাম্মদের 2 বলে 7 আর কাউসার শান্তর 4 বলে 12 রানের ইনিংসে দল পায় সহজ জয়। গ্রুপ H থেকে প্রথম দল হিসেবে রাউন্ড অফ 16 নিশ্চিত করে ক্রিক ফ্রেন্জি। এর আগে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ক্রিক ফ্রেন্জি। আর প্রথম ইনিংসে ATN বাংলার সংগ্রহ দাঁড়ায় 6 ওভারে 65 রান। বল হাতে কাউসার শান্ত 2 ওভারে 10 রান দিয়ে শিকার করেন 1 উইকেট। আবিদ মোহাম্মদও পান 1টি উইকেটের দেখা। মাঠে বসেই ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক হাবিবুর বাশার সুমন। দেন ক্রিকেটারদের অনুপ্রেরণা। বল হাতে 1 উইকেট আর ব্যাট হাতে 12 রান করে দারুণ অলরাউন্ড নৈপুণ্যে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন শান্ত। এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিক ফ্রেন্জি মাঠে নামবে আগামী 17 ডিসেম্বর দীপ্ত টিভি এবং বাংলা ভিশনের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।